চার বন্ধু বেরিয়েছে তারাপীঠ যাবে বলে এবং ওখানে পুজো দেবে বলে। একটা জায়গায় বললো যে একটু থামাও, টয়লেট করবে আর কি। সে টয়লেট করছে এবং সেই মুহূর্তে তার কাছে একটা ফোন আসে। আচ্ছা, কথা বলে ফোনটা কাটলো, তারপরে গাড়িতে ব্যাক করে উঠলো সবাই। ওঠার পর থেকে ছেলেটির বিহেভিয়ার পুরো চেঞ্জ হয়ে যায়। ইসলামিক ধর্মের কিছু মন্ত্র পাঠ করছে হঠাৎ করে। তারাপীঠ যখন এন্টার করে গেছে, এমনিতে টলছে, হঠাৎ করে বলা শুরু করেছে, তোরা কেউ বাঁচবি না, তোরা সবাই মরে যাবি। থুতু ছেটাচ্ছে, যে সামনে আসছে তার গায়ে আটকাতে গেছে, মারপিট করে ফেলছে। পুজোর সময় সে যেতে পারেনি, ঘুমিয়ে পড়ে যখন সে উঠেছে তার কিচ্ছু মনে নেই, মানে ও জানেই না কোন জায়গায় কোথায়, কোন জায়গায় ও। জানলা খুলে বোঝার চেষ্টা করছে এবং সাথে সাথে সুইসাইডাল থটস আসছে তাদের মধ্যে। কল করে, তিনি একজন মহিলা তান্ত্রিক আর কি। ঘটনাটা বলতে উনি বলেন যে আমাকে তুমি একটু 1 ঘন্টা মতো টাইম দাও, আমি তোমাকে কল ব্যাক করে জানাচ্ছি যে কি হয়ে থাকতে পারে। উনি 1 ঘন্টা পরে কল করে বলছেন যে দেখো, তোমার ওপরে কেউ এরকম কোনো জিন চালনা করেছিল, এফেক্টটা তোমার ওপর না হয়ে তোমার বন্ধুর ওপরে চলে এসছে। ওকে তার মানে কোনো জিন ধরেছিল? হ্যাঁ, কোনোভাবে কোনো জিন চালনা। এটাও জানা যায়নি যে কে চালনা করেছিল? না, এটা জানা যায়নি। জানা যায় ধরো কেউ তোমার উপর কিছু চালনা করলো, তুমি জানতে পারবে যে কে চালনা করেছে? আচ্ছা, মামার বাড়ির কেউ করেছে কিনা, বা শ্বশুর বাড়ির কেউ করেছে, কারোর ধরো দাদা করেছে, কারোর ধরো ভাই করেছে। আচ্ছা, ওটা গ্রহ দেখে বুঝতে হবে যে কিরকম সম্পর্কটা বলা যায়। এই সমস্ত জিনিসপত্র থেকে আমাদের দূরে থাকাই ভালো, মানে যাতে আমাদের উপরেও কেউ না করে সেটার প্রোটেকশন রাখা ভালো।